নার্ভ বা স্নায়ু সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই, তথাপিও এই সম্পর্কে বিভিন্ন প্রকার মতামত দেন এমন প্রচুর লোক আছে। আমার চিকিৎসা জীবনে আপনাদের একটা ঘটনা বলি। একদিন একটা মেয়ে আমার কাছে আসে, এসেই আমাকে প্রথমে বলে যে, ডক্টরবাবু, নার্ভের কোনো চিকিৎসা আছে? আমি বলি, হ্যাঁ আছে। তখন আমি মেয়েটাকে জিজ্ঞাসা করি যে, আপনার সমস্যাটা কোথায়? তো মেয়েটা আমাকে সমস্যাটা বলে তার এই ডান হাতের এই কবজির উপরে এবং এই কনুইয়ের মাঝখানটি, মানে এরকম একটা জায়গায় খুব একটা অস্বস্তি, একটা পেইনের মতো অস্বস্তি ভুগছে সে প্রায় 2 মাস ধরে। তখন আমি মেয়েটাকে প্রশ্ন করি যে, এটা যে নার্ভের সমস্যা আপনাকে কে বলল? তখন মেয়েটা আমাকে নিজেই বলে যে, সবাই বলে যে এটা নার্ভের সমস্যা, এবং আমি যে ডক্টরবাবুকে দেখিয়েছি সেও বলেছে এটা নার্ভের সমস্যা। তো আমি বললাম যে, ডাক্তারবাবু এই কথা বলেছে? বললো যে, হ্যাঁ, আমাকে ডক্টরবাবু বলেছে যে আপনার যে এখানে যে নার্ভ আছে সেই নার্ভের মধ্যে দিয়ে কী হয়, রক্ত চলাচল করে। তো নার্ভের মধ্যে দিয়ে আপনার রক্ত চলাচল করছে না, বাধা হচ্ছে, তাই ওখানে পেইন হচ্ছে। তাহলে এই যে দুটি বিষয়, সেই দুটি বিষয় পরিষ্কার। মেয়েটির তো নার্ভ সম্পর্কে কোনো জ্ঞানই নেই, আর যে ডক্টরবাবু যে কথাটা বলেছে তারও কোনো নার্ভ সম্পর্কে জ্ঞান নেই। আমরা এরকম প্রচুর মানুষ দেখতে পাবো যারা নার্ভ সম্পর্কে বিভিন্ন রকম মতামত দেন, অথচ নার্ভ কী, নার্ভ কত বড়, নার্ভ দেখতে কেমন, নার্ভের কাজ কী, এই সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। তারাই এই ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে নিত্য নতুন শিক্ষণীয় এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখিনি, নার্ভ অ্যান্ড দেয়ার ফাংশন। এটার বাংলা মানে হবে নার্ভ এবং তাদের কার্যকারিতা। আমরা যেহেতু চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছি, আমাদের এই পেশাটার সঙ্গে জড়িয়ে আছে, তাই চিকিৎসা বিজ্ঞানের খুঁটিনাটি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা উচিত বলে আমি মনে করি। আমরা প্রথমেই জেনে নিই যে নার্ভ কী। হোয়াট ইজ নার্ভ? এর নার্ভটা কী? এই নার্ভ বা স্নায়ু হচ্ছে ফাঁপা একটি নল বিশেষ। আপনারা নল বা পাইপ দেখেছেন, ঠিক ওরকম এর ভিতরটায় ফাঁপা থাকে। এই নার্ভ এত সূক্ষ্ম যে এটা খালি চোখে দেখা যায় না, এটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। এই নার্ভগুলোতে তৈলাক্ত পদার্থ মেশানো থাকে, মানে এই নার্ভগুলো তেলতেলে হয়, খসখস হয় না, এটা তেলতেলে টাইপের হয়। এই নার্ভ যে কত বড় বা কতটুকু এ সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া যায়। তো মোটামুটি একটা পরিমাপ দেখা গেছে, সেটা হচ্ছে যে 1 ইঞ্চিকে 5000 ভাগ করলে যতটা পরিমাণ হয় ঠিক ততটা পরিমাণ হচ্ছে একটা নার্ভ। এটা গণিতের ভাষায় লেখা যায় যে 1/5000, ঠিক আছে? তার মানে এটি ইঞ্চি, হ্যাঁ এটি ইঞ্চি। তার মানে 1 ইঞ্চির 5000 ভাগের 1 ভাগ। তাহলে আপনারা অনুমান করে দেখুন যে একটা নার্ভ কতটুকু। আর এই নার্ভগুলো আমাদের সমস্ত শরীরে একেবারে জালের মতো ছড়িয়ে ছিটে রয়েছে। এই নার্ভের কেন্দ্রস্থল হচ্ছে আমাদের এই ব্রেন, মস্তিষ্ক। তা আমাদের এই যে ব্রেন বা মস্তিষ্কটা, এটাও কিন্তু এই নার্ভ দিয়েই গঠিত হয়। এখন আমরা জেনে নিই এই নার্ভ বা স্নায়ুগুলোর কাজ বা ফাংশন কী আছে, ঠিক আছে? এর ফাংশন, তো এর যদি ফাংশন বলতে হয় তাহলে হয় লাইফ সায়েন্সের ভাষায় বলতে হবে, নাহলে অ্যানাটমির ভাষায় বলতে হবে। তো এই ভাষায় আমি প্রথমেই বলবো, তারপর আপনাদের ব্যাখ্যা করে বোঝাবো। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সেই পঞ্চ ইন্দ্রিয়র সাহায্যে অনুভূত বার্তা, সেই বার্তাগুলোকে মাথায় পৌঁছে দেওয়াই হচ্ছে নার্ভের কাজ। এখন এটা তো হয় অ্যানাটমি, না হলে লাইফ সায়েন্সের ভাষা হলো। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে নার্ভের কাজটা কী আছে সেটা তো আপনাদের বোঝানো যাবে না। তো আমি কথার মধ্যে দেখুন বলে গেছি যে অনুভূত বার্তা, এই কথাটির মানে কি?
অনুভূত মানে হচ্ছে অনুভব করা হয়েছে এমন, আর বার্তা মানে হচ্ছে খবর। তাহলে এই বার্তা বা খবর মাথায় পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের নার্ভের কাজ। আপনাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে, যেহেতু এটা লাইফ সায়েন্স বা অ্যানাটমির ভাষা, তো তাই এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। মনে করুন আপনি রাত্রে পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আপনার পায়ের আঙুলে একটা আঘাত লেগে গেল। তো আঘাত লাগলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই পাটা আর সামনের দিকে এগোবে না। এই যে এগোবে না, কেন এগোবে না? তার মানে আপনি বুঝে নিয়েছেন যে সামনে কোনো বিপদ আছে, তার জন্য আপনার পাটা কিন্তু আর এগোবে না। তাহলে দেখুন, একটা জিনিস আপনি ভাবুন, যে এই যে পাটা যে এগোবে না, পায়ের তো বুদ্ধিশুদ্ধি কিছু নয়, পায়ে তো ডিসিশন নিতে পারবে না যে আপনার সামনে বিপদ আছে। তাহলে এই ডিসিশনটা কে নিল? এই ডিসিশনটা অবশ্যই এই মস্তিষ্ক বা ব্রেন নিল। এই যে ব্রেন নিল, কিসের মাধ্যমে নিল? সেটা হচ্ছে এই নার্ভের মাধ্যমে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে, এই বার্তাটি কিভাবে গেল? সেটা হচ্ছে নার্ভের মাধ্যমে, এবং এই নার্ভ সরাসরি কিন্তু ব্রেনে এই বার্তাটি পৌঁছে দিতে পারে না, ইনডাইরেক্টভাবে দেয়, তার মানে ভায়া হয়ে দেয়। কেমন দেয় দেখুন, এই যে আমাদের যে 5টি ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়র মাধ্যমে যে বার্তা হয়, সেই বার্তা প্রথমে যাবে হচ্ছে স্পাইনাল কর্ডে, ঠিক আছে? স্পাইনাল কর্ডে যাবে আগে। এবার এই স্পাইনাল কর্ডের পরে যাবে হচ্ছে আপনার এই ব্রেনে, ঠিক আছে? এই ব্রেনে যাবে। তাহলে দেখুন ভায়া হয়ে যাচ্ছে। প্রথমে এই যে 5টি ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়র থেকে গৃহীত বার্তা স্পাইনাল কর্ড, যেটা আমাদের এই শিরদাঁড়ায় থাকে, সেখানে হয়ে আমাদের এই ব্রেনে গিয়ে পৌঁছায়। তাহলে এটা হলো নার্ভের কাজ। এই যে আমি আপনাদের যে এক্সাম্পলটা দিলাম, যে আপনার ওই পায়ে আঘাত লাগলো, আপনার পাটা সামনের দিকে এগোবে না, তাহলে এক্ষেত্রে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে কিভাবে কাজটি হলো দেখুন। এই যে বার্তাটি, আপনার পায়ে আঘাত লাগলো আঙুলে, তো আঙুলে তো এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা কিছুই নেই, তো অবশ্যই এই ত্বক আছে। এই ত্বক, এই পায়ের আঙুলের ত্বক, এই বার্তাটি বয়ে নিয়ে প্রথমে কোথায় যাচ্ছে? স্পাইনাল কর্ডে। এই স্পাইনাল কর্ডে ভায়া হয়ে তারপরে যাচ্ছে ব্রেনে, এবং ব্রেনের ক্ষমতা আছে বলার, মানে ইন্ডিকেট করার, যে সামনে বিপদ আছে, তুমি আর পা বাড়িও না। তাই এই পা কিন্তু সামনের দিকে আর এগোয় না। আশা করি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।